শিক্ষার্থী কি করতে পারবে, কত দূর যেতে পারবে, তার পরিবারের এটার পেছনে অনেক বড় ভূমিকা আছে। আমি ওই জায়গাটাতে গুরুত্ব দিতে চাই, কারণ আমি শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ না হলেও আমি সমাজ নিয়ে কাজ করি। সুতরাং একটা একটা সমাজে পরিবার এবং পরিবারে বাচ্চাদের, শিশুদের যে কোনো শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে তার বাবা মা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে ধরেন তিনি যদি এই শিক্ষা ব্যবস্থাটা নিয়ে বা এই শিক্ষাক্রমটা নিয়ে যদি তিনি এক ধরনের অনাস্থার মধ্যে থাকেন, উনি কিন্তু বাচ্চাকে সাহায্য করতে পারবেন না। এবং সেক্ষেত্রে কিন্তু একদিকে শিক্ষকের নাই যথেষ্ট শিক্ষা উপকরণ, তার মধ্যে কারণ এই অভিভাবকদের তো নতুন করে খরচের বোঝা বাড়ছে, তাদের তো খরচ বাড়বে। এবং যেহেতু তাকে অনেক কিছু তৈরি করতে হবে, অ্যাসাইনমেন্ট বেসড সিস্টেম, এখানে নিয়মিত অ্যাসেসমেন্ট হবে, এই অ্যাসাইনমেন্টগুলোর জন্য যে টাকা খরচ হবে সেটা কে দিবে? সরকার দিচ্ছে না তো। এখন এটা তো অভিভাবকদের উপর আসছে। এখন ধরেন আমাদের যারা কম আয়ের মানুষ আছেন, তারা, আমরা এখন জানি যে এই মুহূর্তে বাংলাদেশে সব কিছুর যে দামের অবস্থা, প্রতি কম আয়ের মানুষরাই অনেক বিপদের মধ্যে আছেন। সেই বিপদে থাকা মানুষদের উপর আপনি আরেকটা কিন্তু বোঝা অ্যাড করছেন। এই ধরনের বোঝা অ্যাড করলে পরে আসলে সবচাইতে অ্যাব্রাপ্ট যে প্রতিক্রিয়া বা দ্রুত যে প্রতিক্রিয়াটা হয় সেটা হচ্ছে ঝরে পড়ার সংখ্যা বেড়ে যায়। কারণ যখন একটা অভিভাবক দেখবেন যে তিনি এই খরচটা কুলাতে পারছেন না, যদি তার খাবারের জোগান না থাকে, তাহলে কি উনি বাচ্চা শিক্ষায় ইনভেস্ট করবেন না আসলে। এবং এই কারণে তখন যেটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটার সম্ভাবনা, সেটা হচ্ছে যেই শিশুরা হয়তো মাধ্যমিক পর্যন্ত যে শেষ করে ফেলতে পারতো, তারা হয়তো এসএসসি আর যাবে না, তারা আগেই ঝরে পড়বে। এবং এই ঝরে পড়ার বিষয়টা একটা খুব জরুরি এবং আমার কাছে মনে হয় এটা আশঙ্কার জায়গা। ম্যাডাম, তাহলে আলটিমেটলি যে বিষয়টি দাঁড়ালো যে দশম শ্রেণী পর্যন্ত যদি বিভাজনটি না থাকে, তাহলে ঝরে পড়া হবে, ঝরে পড়বে শিক্ষার্থীরা, এবং একই সাথে পারিবারিক যে আয়ের থেকে ব্যয়ের যে পরিমাণ সেটি কিন্তু বাড়বে, মানে তার বাচ্চাটির জন্য। মানে এটা ঠিক বিভাজনের সাথে সম্পর্কিত না হলেও, মানে বিভাজনটা উঠিয়ে দেওয়ার কি কারণ, মানে সেটা আমার কাছে পরিষ্কার না। এক আর হচ্ছে যেটা যেটা ওনারা বলছেন, সেটাও আমার কাছে মনে হচ্ছে না যে সেটা তারা সলভ করতে পারবেন। বিভাজন উঠিয়ে ফেলেই মানে যে চাইবে সে সায়েন্স পড়বে, ব্যাপারটা তো তাও আসলে ওইখানে শিক্ষাক্রমে সেরকম স্কোপটাও আসলে রাখা হয় নাই। তার ফলে বিভাজন উঠিয়ে দেওয়াটা কোনো ফল বয়ে আনবে আলাদা করে, এটা আমি আসলে আমার পক্ষে বোঝা সম্ভব হয় নাই আর কি। দশম শ্রেণী পর্যন্ত যদি বিভাজনটা না থাকে, আমরা স্পেসিফিকভাবে যদি 5টি পয়েন্ট আপনার কাছে জানতে চাই যে শিক্ষার্থীদের কাছে কী ধরনের ইফেক্ট পড়তে পারে, আমাদের যদি এইভাবে যদি একটু বলা যায়। ডিফিকাল্ট, কারণ ধরেন মানবিক যদি পড়তে হয়, ধরেন আপনি একটা আপনি যে হচ্ছে সায়েন্সে পড়তে চায়, সে হয়তো ইয়েতে সে বুয়েটে যাবে, ধরা যাক সে ইঞ্জিনিয়ারিং পড়বে, তাহলে সেই ছেলেটি বা মেয়েটির তো আসলে বেশি ম্যাথস থাকার দরকার, তার সায়েন্সের মানে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো থাকা দরকার, দুটো ম্যাথস ডেফিনেটলি থাকা উচিত, সেগুলো কমে গেছে। সুতরাং আসলে সে তৈরি হতে পারছে না কিন্তু, প্রথম কথা। সেকেন্ড, মানে টার্সিয়ারি লেভেলের শিক্ষার জন্য, তার মানে আপনি যদি বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন, বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু সে প্রস্তুত হতে পারছে না। পৃথিবীর বেশিরভাগ দেশেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আপনি হায়ার সেকেন্ডারি পাশ করার পর আপনি অ্যাপ্লাই করলে বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন। কিন্তু আমাদের দেশে তো আসলে এটা একটা বিরাট কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, ভর্তি পরীক্ষা দিতে হয়, শত শত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এবং ভর্তি পরীক্ষা খুবই কঠিন পরীক্ষা, এর মধ্যে দিয়ে বিশাল কম্পিটিটিভ একটা পরীক্ষার মধ্যে দিয়ে আসে। তাহলে সে কি রেডি থাকবে কি না? তাহলে বিশ্ববিদ্যালয়কে কি তার, সে যা চাচ্ছে, যে ধরনের ছাত্রছাত্রী চাচ্ছে, সেগুলোকে ওরা শিখে আসতে পারবে? কারণ ওদের তো অলরেডি ওইখানে বিজ্ঞানের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। সুতরাং যারা বিজ্ঞানে যেতে চায় তাদের হয়তো তারা যথেষ্ট পরিমাণ তৈরি হতে পারবে না, এক। আর যদি যেরকম বলা হচ্ছে যে শিল্প সংস্কৃতিতে অনেক নম্বর দেওয়া হয়েছে, এইটা একটা খারাপ জিনিস হতে পারে, এটা আমার কাছে ইন ইটসেলফ খারাপ মনে হয় না। শিল্প সংস্কৃতি থাকা ভালো, কারণ তাহলে সে সব কিছু সম্পর্কে জানতে পারবে। নিজে একজন সংস্কৃতিকর্মী হিসেবে আমি মনে করি এটা থাকা জরুরি। কিন্তু ধরেন যার ওটাতে ইন্টারেস্ট নেই, তার তো নিশ্চয়ই ওটা করতে হবেও না আমি আশা করি। কিন্তু শুধু যদি মানে কেউ ওই জায়গায় যেতে চান, যেমন ধরেন কেউ একজন চারুকলার জন্য রেডি হবেন, তাহলে তাকেও এই প্রযুক্তি এবং আরও যা কিছু পড়ার রয়েছে সেটা তাকে পড়তে হচ্ছে। তার মানে তার যে স্পেশালাইজড দিকে যাওয়ার সম্ভাবনা ছিল সেটা একটু দেরি হচ্ছে। সেই কারণে তার রেডি হওয়ার ক্ষেত্রে হয়তো ওই চারুকলার পরীক্ষায় গিয়েও না নেওয়া পর্যন্ত আমরা আসলে বুঝবো না কিন্তু যে আমরা কেমন ছাত্র পাচ্ছি। আমরা যখন পরীক্ষা নিব, ওদেরকে, ওরা আসবে, ওরা ক্লাসে ঢুকবে, তখন আমরা বুঝতে পারবো যে আসলে কী পরিবর্তনটা আসলে হয়েছে। কিন্তু আমার একটা শঙ্কা যে এখানে হয়তো তার তৈরি হওয়ার প্রস্তুতির ক্ষেত্রে তার একটুখানি কমতি থেকে যেতে পারে। আর দ্বিতীয় যে বিভাজন উঠে যাওয়ার ফলে খুব ভালো কিছু হবে, তার চাইতে আমার কাছে মনে হয় বরং যারা ধরেন আগেই ইয়েতে বিজ্ঞানে খুবই ভয়, এরকম আছে না,
বিজ্ঞান ভয় পায় কিংবা অঙ্ক ভয় পায় বেশিরভাগ ক্ষেত্রে, এটার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে শিক্ষক নাই। এখন যেহেতু যে অঙ্ক ভয় পায় সে যে আর্টসের লাইনে যাবে বা অন্য কোনো লাইনে যাবে তার কিন্তু ওটা থাকছেই, তাকে কিন্তু ওই 10 পর্যন্ত ওটা করতেই হচ্ছে। এখন এটা যদি বলে যদি আমরা যেটা শুনেছি, মানে আমার পড়েও তাই মনে হয়েছে যে বিজ্ঞানটাকে কমানো হয়েছে, আর্টসটাকে বাড়ানো হয়েছে, সো দ্যাট এটা দুটো কাছাকাছি আসে। কিন্তু দুটো কাছাকাছি আসাটা এই বয়সে এত জরুরি না, বরং এই বয়সে অনেক বেশি সাবজেক্ট তার মধ্যে থেকে চয়েস করার ব্যাপারটা জরুরি। মানে যে ধরেন পরবর্তীতে সে হয়তো এখন বুঝেই নাই যে সে আর্টসে যাবে না সায়েন্সে যাবে, তো সে সবই পড়ছে, অসুবিধা নাই। কিন্তু তার যদি চয়েসেস থাকে, যে চয়েসটাও আবার এই 10 পর্যন্ত সে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, তার অনেক চয়েসেস নাই। চয়েসেস যদি থাকতো যে আচ্ছা আমি একটা এক্সট্রা নিয়ে রাখি, সেটা যদি চয়েস না থাকে তার মানে হচ্ছে আসলে তার প্রস্তুতিটাই আসলে কম হবে যখন সে উপরের দিকে যাবে। তার মানে এই তৃতীয় যেই সমস্যাটা আমরা দেখব এই বিভাজন উঠে যাওয়ার ফলে, সেটা হচ্ছে যে সে আসলে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য যেহেতু কম প্রস্তুত থাকবে, বিশ্ববিদ্যালয়মুখী না হয়ে অন্য কোনো দিকে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এখন যেরকম ছিল যে বেস্ট স্টুডেন্টরা সবাই বিশ্ববিদ্যালয়ে আসতে চাইতো, একদিক থেকে ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে হয়তো তখন চাপ কমে যাবে, অর্ধেক লোক বিশ্ববিদ্যালয়ে আসবে না। কিন্তু সেটা কি চায় কি না একটা দেশ? যখন একটা দেশ এটা চায়, তার মানে হচ্ছে সে আসলে ইনঅ্যাডভার্টেন্টলি কিছু মানুষকে বিশ্ববিদ্যালয়ে যাওয়া মানুষের বৃষ্টি সাহিত্য জ্ঞান ওই দিকে যেতে এনকারেজ করছে না বা উৎসাহিত করছে না। মানে এটা এক ধরনের বৈষম্য তো বটেই তৈরি করবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।